نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له যাবতীয় প্রশংসা গুণগান কৃতজ্ঞতা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন সারা পৃথিবীর মালিক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য, তার সাথে আমাদেরকে সুস্থ রেখে শ্রেষ্ঠ স্থানে তার ইবাদত করার জন্য, তার ঘরে আসা, কোরআন এবং সহিহ হাদিসে কিছু কথা বলার এবং শোনার ব্যবস্থা করে দিয়েছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন, সকল নবীর নেতা, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত আজকের জুমা জামাতের মুসল্লি ভাই ও বন্ধুগণ, আজকের জুমার খুতবার বিষয়বস্তু হচ্ছে ভূমিকম্প থেকে শিক্ষা। সংক্ষিপ্তভাবে ভূমিকম্পের থেকে যে আমরা শিক্ষা গ্রহণ করব বা আমাদের জন্য যে শিক্ষাগুলো রয়েছে সংক্ষিপ্তভাবে আলোচনা করে শেষ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আমরা আল্লাহর অনেকগুলো নিদর্শন রয়েছে। তার একটা নিদর্শন হলো ভূমিকম্প হওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলি, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনার বা জানার জন্য অনেকগুলো নিদর্শন রয়েছে, যেগুলো আমরা স্বচক্ষে দেখি এবং আমরা অনুভবও করি, কিন্তু আমরা এগুলো থেকে শিক্ষা গ্রহণ করি না। তো ভূমিকম্প থেকে শিক্ষার প্রথম নাম্বার তা হচ্ছে কি, আল্লাহর এটি কি নিদর্শন, আয়াত। আল্লাহর একটি কি নিদর্শন বা আয়াত। কোরআনুল কারীমের ভাষায় বা হাদিসের ভাষায় আয়াত বলা হয়। আয়াত মূলত দুই প্রকার। একটা আমরা জানি, আয়াত কোরআনুল কারীম তেলাওয়াত করলে শব্দের শেষে যে থামা বা চিহ্নটা রয়েছে ওটা কি বলা হয়, আয়াত। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আয়াতে কাউনিয়া, যে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নিদর্শন রয়েছে। এই জগতের মধ্যে অনেক কি আছে, চিহ্ন রয়েছে, নিদর্শন রয়েছে। যেমন আমরা একটি কবরকে চিহ্ন দিয়ে রাখি, নিদর্শন রেখে রাখি, যাতে করে আমরা চিনতে পারি এটা হচ্ছে কি আয়াত। এরকম ভাবে আল্লাহর বহু নিদর্শন রয়েছে, আয়াত রয়েছে। তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে কি আল্লাহর নিদর্শন, আয়াত সম্পর্কে সর্বপ্রথম জানবো। যে ভূমিকম্পর শিক্ষা হচ্ছে একটা কি আয়াত, আল্লাহর নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের
190 নম্বর আয়াতে বলছেন যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসমান সৃষ্টি এবং জমিন সৃষ্টির মধ্যে রাত্রের পরিবর্তন, দিনের পরিবর্তন, রাত দিনের মধ্যে প্রবেশ করা, দিন রাতের মধ্যে প্রবেশ করা, এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কি নিদর্শন। আর এই নিদর্শন থেকে তারাই শিক্ষা গ্রহণ করে যারা কি উলিল আলবাব, যারা কি বুদ্ধিমান, যারা বুদ্ধিমান এগুলো থেকে শিক্ষা গ্রহণ করে। সম্মানের দিনে ভাই বন্ধুগণ, এখন সূর্য ডুবে 5:12, তাই না? আর এখন সূর্য উদিত হয় 6:17 বা 18, এরকম 20-এ। তো দিন রাত এখন কোথায় এসে ঢুকেছে? দিনের মধ্যে এসে ঢুকেছে। যখন আবার গরমের সিজন আসবে তখন রাতের মধ্যে কি দিন প্রবেশ করবে। এটা কার নিদর্শন? পরিবর্তন করে কে? আল্লাহ। তাহলে আমাদের পৃথিবীতে একজন সৃষ্টিকর্তা রয়েছে, এগুলোকে দিয়ে কি তাকে চেনা যায় না যে এগুলোর পরিবর্তনকারী রয়েছে? দিন চলে যাওয়ার পর রাত আসে, এটি কি স্বাভাবিকভাবে এমনি চলে আসে? নিশ্চয় এর পরিচালক রয়েছে, পরিচালনা করেন। তিনি হচ্ছেন কে? আল্লাহ। ধরেন এই মসজিদটা আমরা তৈরি করেছি, তাই না? তাহলে এর পিছনে অবশ্যই কি আছে? কারিগর আছে। কারিগর নেই? কারিগর আছে। এই পৃথিবী যাচ্ছে আসছে, এগুলো কি এমনিতে যাচ্ছে আসছে? এর অবশ্যই কি আছে? হ্যাঁ, পরিচালক রয়েছে, পরিচালনা করেন। তিনি হচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তো তার মধ্যে যে নিদর্শনটি একটি, সারা পৃথিবী, ধরেন গত জুমাতে ভূমিকম্প হলো না? তারপরে কিছুক্ষণ পরে আবার হয়েছে, ঘন ঘন হয়েছে, এবং কি গতকালকেও বাংলাদেশে কি হয়েছে? ভূমিকম্প হয়েছে। সিলেটও হয়েছে, আমাদের গজারিয়া মুন্সিগঞ্জও হয়েছে। কিন্তু আমরা কি এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারছি না। তারাই শিক্ষা গ্রহণ করবে। আল্লাহ তাআলা বললেন এখানে ইল্লা উলুল আলবাব, যারা কি বুদ্ধিমান। আজকে দেখেন এই ভূমিকম্প যখন হয়, আমরা ভিডিও ক্লিপে দেখছি না কিছু? ছেলে, বাবা ছেলেকে রেখে কি চলে যাচ্ছে, মাত্র কয়েক সেকেন্ড। তাই আমরা কি হয়েছি? অস্থির, আমাদের মাথা ঠিক নেই। তো এটা করলো কে? এই পৃথিবী, এই বিশাল জমিন আল্লাহ রাব্বুল আলামিন সামান্য তার একটা কি দিয়েছেন? নিদর্শন দিয়েছেন, একটু আয়াত দিয়েছেন। তো এগুলো থেকে আমাদের অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে। সেটা হচ্ছে কি? যে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন, তিনি সকল ক্ষমতার মালিক। এটা আমাদের কি করতে হবে? বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাত আয়াত নম্বর 53-তে তিনি বলছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ফিল আফাক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সানুরিহিম, অচিরেই আমি তাদেরকে দেখাবো আমার নিদর্শন দিগন্তে, ফিল আফাক, দিগন্তে। তারপর আল্লাহ বলছে ওয়াফি আনফুসিহিম, এবং নিজেদেরকে দিয়ে চিন্তা করুন তো, আজকে যদি আমার 2টি চোখ না দিয়ে 3টি চোখ দিতেন কেমন লাগতো? আল্লাহ যদি চোখ না দিয়েই মুখটাকে বন্ধ করে রাখতেন, লেবেল করে দিতেন, এগুলো কি আল্লাহর নিদর্শন নয়? এই কান আল্লাহ না দিলে
আমরা কি শুনতে পেতাম? মুখ না দিলে, জিহ্বা না দিলে আমরা কি কথা বলতে পারতাম? ওই কথা আল্লাহ বলছেন ওয়াফি আনফুসিহিম, আমাদের নিজেদের দিয়ে চিন্তা ভাবনা করুন, তাহলে বুঝতে পারবেন। এভাবে আমাদেরকে পা দিয়েছেন, হাত দিয়েছেন, এগুলো কি এমনি এমনি হয়ে গেল? এর কারিগর আছে, কারিগর আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন অতীব সুন্দর করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নিজে বলছেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অতীব উত্তম করে সৃষ্টি করেছি, সুন্দর করে কি করেছি? সৃষ্টি করেছি। তো অবশ্যই এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, আর এই ইবাদতটি নিজেরই কল্যাণ বয়ে নিয়ে আসবে। আর এগুলো থেকে আমাদেরকে অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে। আজকে যারা নামে মুসলিম, এখন পর্যন্ত তাদের কি হচ্ছে না? জ্ঞান হচ্ছে না যে আল্লাহর এত বড় নিদর্শন দেখার পরেও তওবা করে সঠিক পথে আসতেছে না। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আরেকটি দ্বিতীয় নাম্বার শিক্ষা হচ্ছে, দেখেন তো এই পৃথিবীটা স্থির আছে না? এই পৃথিবীটা কতটুক পানি আর কতটুক স্থল বলতে পারবেন? বলেন তো দেখি। চার ভাগের মধ্যে কি এক ভাগ কি স্থল, আর বাকি 3 ভাগ কি পানি। তো এটাকে স্থির রেখেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। তাহলে এই পৃথিবীটা কিসের উপরে ভাসমান? পানির উপরে। এটা কে সৃষ্টি করেছে? কোথা থেকে জানলাম? মানুষ কি কোন সময় ভেবেছিল? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন, এই জন্যই আমরা কি করতে পারি? বলতে পারি। এজন্যই আমরা কি করতে পারি? বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের এই যে জমিনটা স্থির রেখেছেন, কে রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই রেখেছেন। ওই কথায় আল্লাহ তাআলা বলছেন ওয়া আলকা ফিল আরদ, আমি স্থাপন করেছি জমিনের মধ্যে রাওয়াসিয়া, কি? পাহাড়। এই জমিনটা এই পৃথিবীটা কি করত? দোলনা খেত, যে হেলে না যায়, পড়ে না যায়। সামান্য একটা ঝাঁকুনি দেওয়ার কারণে কয়েক সেকেন্ড, অনেক মানুষ অভিযোগ করেছে আমার পা হাত এখনো কাঁপে, আমার ভয় এখনো কাঁপে, আমার ভয় এখনো কাজ করে, আমি এখনো দাঁড়িয়ে থাকতে পারছি না। তাহলে এই জমিনটা স্থির করে রেখেছেন কি দিয়ে? পাহাড় দিয়ে, প্যারাক। তারপরে বলছেন আনতামিদা বিকুম আনহারা, আনতামিদা বিকুম, যাতে করে জমিনটা কি না হয়ে যায়? হেলে না যায়, দোলনা না খায়, উল্টে যেন না যায়। ও আনহারা, আর তিনি এই জমিনের মধ্যে স্থাপন করেছেন কি? নহর, অনেকগুলো কি নদী। এখনই বললাম যে 4 ভাগে 1 ভাগ হলো কি স্থল। এই স্থলের মধ্যে রয়েছে কি? আনহার, অনেকগুলো নদী আছে না? না নেই? এগুলো কার নিদর্শন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের দেশে পরিকল্পনা করে নদী খনন করা, তাই না? কয়জন খনন করতে পারে? যদি তাই হয়, প্রাকৃতিক ভাবে হয়, এমনি হয়, তাহলে আমরা শক্তি দিয়ে, টাকা দিয়ে কি নদী খনন করতে পারি? সম্ভব? অসম্ভব। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে কি করে রেখেছেন? স্থির করে রেখেছেন। এই জমিন দিয়ে, জমিনের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নদ নদী দিয়েছেন। তারপরে বলছেন ওয়া সুবুলাল লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে রাস্তা কি করতে পারি? অনুসন্ধান করতে পারি। আজকে দেখেন তো, চিন্তা ভাবনা করেন, আজকে আমাদের দেশে নেই, বিভিন্ন বহির্বিশ্বে বড় বড় লঞ্চ, ট্রলার কোথায়? সমুদ্রের মধ্যে যাতায়াত করে কি করে না? এগুলো কার নিদর্শন? আল্লাহ রাব্বুল আলামিন।
আল্লাহ রাব্বুল আলামিন এগুলো থেকে আমাদেরকে অবশ্যই কি করতে হবে? শিক্ষা গ্রহণ করতে হবে। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আল্লাহকে ভুলে গেলে চলবে না, দুনিয়ামুখী হলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিনের যে এতগুলো নিদর্শন আমরা ভুলে যাই, আল্লাহর ইবাদত থেকে আমরা বিমুখ হয়ে যাই। অবশ্যই আমাদেরকে তওবা করে মৃত্যুর আগে তওবা করে আমাদেরকে সদা সর্বদাই প্রস্তুত থাকতে হবে। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামাল আয়াত নম্বর 61 তিনি বলেন, আম্মান জাআলাল আরদা কারারা, এই জমিনকে কি করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন? স্থির করে রেখেছেন। ওয়া জাআলা খিলালাহা, আর আল্লাহ রাব্বুল আলামিন এর মাঝে আনহারা কি দিয়েছেন? নদী। এই জমিনকে স্থির করে রেখেছেন, আর এই জমিনের মধ্য দিকে কি দিয়েছেন? নদী নালা দিয়েছেন। ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া, এবং এই জমিনের উপরে দিয়েছেন পাহাড়। ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিজা, আল্লাহ রাব্বুল আলামিন এই যে নদী সমুদ্র দেখছেন না? সমুদ্রের মধ্যে একই রকম পানি চলমান, কিন্তু এই পানির মধ্যে একটা হচ্ছে লবণাক্ত পানি, আর একটা হচ্ছে কি? মিঠা পানি। হাজিজা, অন্তরায় আড়াল করে রেখেছেন। পৃথিবীর কোনো মানুষ পারবে? সম্ভব? কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। সমুদ্রের মধ্যে যান, একদিকে যায় কি লবণাক্ত পানি, আর একদিকে যায় কি মিঠা পানি। একটা আর একটার সাথে কি হয় না? মিশ্রিত হয় না। এটা কার নিদর্শন? আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাই বলছেন, ইলাহুন মা আল্লাহ, আল্লাহর সাথে কি কেউ আছে? আল্লাহ রাব্বুল আলামিন এক, সকল ক্ষমতার মালিক। এগুলো কে করেন? আল্লাহ রাব্বুল আলামিন করেন। বাল আকসারুহুম লা ইয়ালামুন, কিন্তু অনেকগুলো মানুষ এগুলো জানে না। অধিকাংশ মানুষ কি জানে না। তাহলে এই সমুদ্রের মধ্যে, এই জমিনের মধ্যে পাহাড় প্যারাক হিসেবে দিয়েছেন এবং নহর দিয়েছেন। এই নহর দিয়ে, নদী দিয়ে আমাদের উপকার হয় কি হয় না? এখান থেকে আমরা কি কি আহার করি? শুধু পানি। আমাদের একটা সব থেকে বাঙালিদের জন্য সুস্বাদু খাবার, সেটা কি? মাছ। আল্লাহ রাব্বুল আলামিন এরকম নিদর্শন দিয়েছেন। অবশ্যই আমাদেরকে এগুলো থেকে কি করতে হবে? শিক্ষা গ্রহণ করতে হবে। অবশ্যই আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টি দেখে আমাদেরকে কি করতে হবে? শিক্ষা গ্রহণ করতে হবে। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, এরকমই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিয়েছেন? নিয়ামত দিয়েছে, দেয় না? জমিনটা একটা কি নিয়ামত। আল্লাহ তাআলা বলছেন সূরা নাবাতে আয়াত নম্বর 6 এবং 7 বলছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি জমিনকে তোমাদের জন্য কি করে বিছিয়ে দেই নাই? বিছানা করে দেই নাই? আর জমিন যদি কাঁপতো, ভূমিকম্প নড়তেই থাকতো, তাহলে কি আজকে কেউ প্রাসাদ তৈরি করতে পারতো? আমরা কি স্থিরভাবে একটা বিল্ডিং তৈরি করতে পারতাম? আমরা কি জমিনে স্থিরভাবে থাকতে পারতাম? আমরা কি জমিনে স্থিরভাবে হাঁটতে পারতাম? আমরা কি জমিনে সুন্দরভাবে গাড়ি চালাতে পারতাম? আল্লাহ তাআলা ওই কথাই বলছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি জমিনকে কি করে দিলাম? বিছিয়ে দিই নাই? তারপরে ওয়াল জিবালা আওতাদা, এই জমিন যখন নড়াচড়া করতো তখন আমি এই পাহাড়কে কি দিয়েছি? প্যারাক হিসেবে দিয়েছি। যেমন একটি টেবিল তৈরি করে ওখানে কি প্রয়োজন হয়? প্যারাক তৈরি হয়, এক সময় নড়াচড়া করে না। ঠিক ওইরকমই এই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বিশাল পাহাড়, আপনারা যারা সৌদি আরব গেছেন বা বিভিন্ন পাহাড়ে গিয়েছেন, আপনারা দেখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন এই পাহাড়। আমাদের দেশেও কিছু পাহাড় রয়েছে, যেটা আপনার কোথায় বান্দরবন বা আপনার রাঙ্গামাটি এই দিকে দেখা যায়। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, এই জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে কি হিসেবে দিয়েছেন বলেন তো? প্যারাক। কেন দিয়েছেন? যাতে করে জমিনটা কি না হয়, হেলে দুলে না যায়। এইগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। এই ভূমিকম্প থেকে যে জমিনটা, এই পৃথিবী, এত বড় পৃথিবী,
মুহূর্তের মধ্যে আমরা এতটুকু জিনিস নড়াতে পারি না, আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় এটা কি হচ্ছে, হ্যাঁ, নড়ে যাচ্ছে। এখান থেকে অবশ্যই আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা যদি পাপ করে থাকি তাহলে দ্রুত ইস্তিগফার পাঠ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ভূমিকম্প বেশি বেশি যদি হয় তাহলে এক সময় এটি কি হবে, বিশাল আকার ধারণ করবে। অর্থাৎ ভূমিকম্প বেশি বেশি হয়, এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। দেখেন আমরা এক সপ্তাহের মধ্যে 5-6 বার কি অনুভব করেছি। অতএব এই ভূমিকম্প থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা যা করেছি এজন্য কি করতে হবে, তওবা করতে হবে এবং ফিরে আসতে হবে। আমরা যারা এখনো ফিরে আসতে পারি নাই, যারা সাপ্তাহিক সালাত আদায় করি, যারা সপ্তাহে 1 দিন বা 2 দিন বা মানুষ দেখানো সালাত আদায় করি, তারা কি এই দিন আল্লাহর এই শিক্ষা থেকে শিক্ষা অর্জন করেছে? না। অবশ্যই আমাদেরকে এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, সূরা গাসিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। একটা উদাহরণ দিয়েছেন, কিসের? ইবিল, উটের। এই উটকে যখন আমরা দেখি বা কাছে যাই তখন অনেক ভয় লাগে না? লাগে কি লাগে না? বিশাল জন্তু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। যখন এর উপরে আবার উঠে যায় তখন সে কি মাসকে মাস চলে, তাকে পিপাসা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন উটকে এমন একটি জন্তু তৈরি করে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মাইলকে মাইল চলে যায়, তারপরে কি হয় না, পিপাসিত হয় না। এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে বলেছেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত। এই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন